আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নো ভিডিও। সো আজকে ভিডিওটা হচ্ছে ব্লগ 24। সো আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে আমার এইখানে আপনারা জানেন যে আমার অন্য একটা কবুতর ছিল, মানে লাল কালার একটা গড়া কবুতর ছিল। সো ওই কবুতরটাকে আই থিঙ্ক চিল খেয়ে ফেলছে। দেন আমি জোড়া দিছি ওই খাকি গিরিবাসের সাথে। সো ওরা ডিমে আছে। আর এই যে আমাদের লক্ষা কবুতরটা আবার ডিম দিছে। এটা থার্ড টাইম ডিম দেওয়া। আর এটা হচ্ছে ফার্স্ট টাইম ডিম দেওয়ার পরে বাচ্চাটা হয়েছিল। তো ওই বাচ্চাগুলো বড় হয়ে গেছে মাশাল্লাহ। ইনশাল্লাহ এগুলাও ডিমে চলে আসবে আর 1-1.5 মাস পরে। সো সবাই দোয়া করবেন। অ্যান্ড এইখানে আমার একটা আছে গিরিবাজ কবুতর। এইটা আর কি এমনি আইসা পড়ছিল। সো আমার কাছে আপাতত আছে। অ্যান্ড আমি এটাকে পালতেছি। সারাদিন খোলা থাকে এবং সারা রাত এই খাঁচার মধ্যেই থাকে। সো আর এমনি নর্মালি সবাই জানেন এই জায়গায় মুরগি ছিল। সো মুরগি ঘরটা ভেঙে ফেলছি, কারণ আমি গ্রামে যাব, যেহেতু সামনে কোরবানি ঈদ। সো সেই উদ্দেশ্যে আমি সবগুলো খাঁচায় বলে রাখছি, যাতে যে পালবে বা যে থাকবে তার যাতে খাবার দিতে সুবিধা হয়। সো তেমন কোনো ভেজাল আর নাই আপাতত। এখানে একটা মোরগ আছে আর এই মুরগি দুইটা এই ঘরে এই খাঁচার মধ্যে, মানে এই ফলের ঝুড়িতে রাখছি, কারণ খাঁচা শর্ট। অ্যান্ড মুরগিগুলো এত বড় হয়ে গেছে যে কোনো খাঁচাতেও আটে না। সো দেখতে পাইতেছেন হয়তো যে মুরগিগুলো একদম মাথা ঠেকে আছে উপরে, তাও সমস্যা নেই, চলবে ইনশাল্লাহ। 10-15-20 দিন এইভাবেই চলতে পারবে। আর ওয়েদারটা বাই মাশাল্লাহ অনেক সুন্দর ছিল আজকে। মোটামুটি গরমটা একটু কম, মানে রোদ নাই বাট ভাবসা গরম আছে। যাক, তাও সমস্যা নাই, বৃষ্টি টিষ্টি হয় হালকা পাতলা। অ্যান্ড গাছগুলাও অনেক মাশাল্লাহ সুন্দর। পেয়ারা গাছের মধ্যে পেয়ারা আসছে মাশাল্লাহ, ওই যে বড় হয়ে গেছে পেয়ারাগুলা। লাল পেয়ারা আছে, সবুজ পেয়ারা, মানে নর্মাল পেয়ারা সবই আছে। ইনশাল্লাহ এবার অনেকগুলো পেয়ারা পাবো আশা করা যায়। আর এমনি আর কিছুই তো তেমন নাই, জাস্ট এখানে এটা ঝিঙ্গা বা ধুন্দর কিছু একটা হবে, আই ডোন্ট নো ভাই, বাট আছে। আর আমি ভাই এই জায়গায় গরমে একদম পুরো ঘাইমে গেছি, মানে যা তো অবস্থা ঘাইমা। সো আজকে ভিডিওটা এটুকুই, বাই বাই, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর